ছেলের বয়স 10 বছর, ওই ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। মিয়ার বয়স 10 বছর, ওই মিয়ার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। ও মোবাইল দিয়ে কি করতেছে? নিশ্চয়ই মিসফায়ার করতেছে। কথা কম। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন 10 বছর, ও কি কামড়ে করে? ও তো জীবনে মাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না। কথা কম। বোনের তো কথাই নাই, কিন্তু ওর মোবাইলে রিং দিলি খালি ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? আল্লাহ নবী 1450 বছর আগে বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। এই কথা রাসূল বলেছেন, আমি বানাইলাম। যখন আল্লাহ রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে বাঁধানো হচ্ছে। বাংলাদেশে প্রত্যেকটা যুবক যুবতীর হাতে বাজান একটা করে স্ক্রিন টাচ মোবাইল। গোপালপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল বাজান যদি থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে বাজান আপনার লাইনে রয়েছে। না কি করতেছে? ওরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ভাই রাস্তা দিয়ে আসি, রাত 10টা নেই, 11টা নেই, 12টা নাই, এই যে এইরকম করে মোবাইল নিয়ে একা একা নিগুম জায়গা বসে থাকে। ওনেটা কি করতেছে? আল্লাহ ধ্যান করতেছে। কতক্ষণ কি করতেছে? আরে ধ্যান করতেছে, আরে লুচ্চামি করতেছে। কথা কয় না, কথা কয় না। সিরিয়াস। বাংলাদেশের যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ওর কাছে জানি মুরিদ হয় না, ও লুচ্চা। না না, তুমি আমি যদি বলি যে তোমার কাছে টাচ মোবাইল, তুমি এত বড় পীর সাহেব, তুমি মানুষকে বেহেশতে নিবে, বেহেশত নিয়ে এত ক্ষমতাই নাই, তুই পীর সাহেব, তোর কাছে টাচ মোবাইল কেন? আমি খবর পড়ি, আমি বলি খবর তুই পড়িস না, খবর তুই দেখিস কোন জায়গায় মহিলারা লিপস্টিক লাগায় আর বিলাউজ চুল কোন পর্যন্ত আছে, এইগুলি তুই দেখিস। তাও যদি না হয় ভাই, কথাটা আপনি বিচার করেন, বিচার করে তুই চলে দেবেন। একটা দিনে দেখলাম না মরিচের দাম হলো 1000 টাকা কেজি, তোর লক্ষ লক্ষ মরিচ নিয়ে একদিনে মানববন্ধন করিস নে, মুড়ি মিছিল করিস নে, পেঁয়াজের দাম 250 টাকা কেজি, তোর মুড়ি দাম নিয়ে তুই মানববন্ধন করিস নে, মিছিল করিস নে, চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, একটা দিনও তোকে মিছিল করা দেখি নেই। তাহলে বোঝা যাচ্ছে খবর তুই পড়িস না, খবর দেখি। না কথা কেন অবাস্তব বলতেছি নাকি? তোর কাছে টাচ মোবাইল, তার মানে হলো তুই যে তোর মতো পীর সাহেব, তোর কাছে যদি টাচ ফোন থাকে, যতবার মহিলা দেখবি ততবার আপনার যে চোখের জেনা হবে। এর মানে হলো যে পীরের কাছে টাচ মোবাইল আছে, ও লুচ্চ লেখটা ছবি থাকে। তুই পীর সাহেব তোমার কাছে টাচ মোবাইল থাকে, তার মানে শোনেন ভাই, হুজুরের বাড়ি পীর পড়ে না, আর ডাক্তার কোনোদিন নিজের বক সিজার করে না। পীরের বক পীরের কাছে মুরিদ আনে, জানে তাই সালাল উচ্চ। এনে পীর নেই যে হ্যাঁ ওয়াজ করে চুল পেলেন সাইটে উঠতো। আমার সব পীরে দাওয়াত দিয়ে সাহস হয় না যে বাদশাহ ছেড়ে আসলি ওখানে শেষ। আচ্ছা, যেই কথাগুলি বললাম, কথা আমি সত্য কথা বললাম না অসত্য কথা বললাম? আজকে তো এখানে ওয়াজ হচ্ছে, কালকে তো স্টলে যা তাফসীর করবে যে বাদশাহ ছেড়ে এইটা কয়েছে তুই কম। আচ্ছা, আমি এই কথাগুলি বলতেছি আসলে কি হাসানের উদ্দেশ্য না কলিজা প্যারাক বিদেছি? যখন অনেক বক্তা আমার পিছনে লাগছে, মানে স্টেজে উঠে সময় হয় না বাদশাহ হাসায়, আসলে হাসির উদ্দেশ্য কথা বলতেছি না হক কথাগুলি বলতেছি? আপনারা হাসেন কেন? ও তোর ক্ষমতা নাই কে এই কথা বলা? এ জেল খাটা পেলোয়ার, জেল খাটা হলো সন্ন্যতে মুক্তদা। এই 16 বছরের মধ্যে যে আলম জেল খাটে নাই, দাওয়া খায় নাই, মার খায় নাই, জরিমানা দেয় নাই, ও আলমের জাতি নিয়ে তুই কিসের আলম? একটা দিনে তুই দাওয়া খালি না,
পরিবারে দিলি না, তোরা বলি না, মান খালি না। আল্লাহ রসুলের মতো মানুষ, যার মতো শ্রেষ্ঠ মানুষ জমিনে নাই, সে উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে আপনার রক্ত দিয়েছে, তারপরে তাইফের জমিনে পাথর খেয়েছে, 3 মাস 13 দিন জেল খেটেছে। আল্লাহ রসুল না খাওয়া থাকছে, তোর বুড়ি এত বড় কে? ও খালি দেয়, খালি সব সব করে ঢুকাও, হিসাব করে খায়ও। অজ্ঞতা বলার ক্ষমতা নাই, জেল খাটার সাহস নাই, কে জেহাদ করার হিম্মত নাই, ইমানের তোমার স্পিরিট নাই। উঠলি বাপ সঞ্চারীর বিপক্ষে তুমি ফতুয়া দেও, তাই না? বাপ সঞ্চারী ধসা। আমি জানি যে গোপালপুরের লোকজন আর আমার জীবনে আনবেন, আমি ভালো করে জানি। আমি না পান দিয়েন না, আমি জানি। আমি সেখানে জালসাই যাই, আমি মনে করি এটি আমার শুরু, এটি আমার জীবনের শেষ। ওই হক কথা তো বলি। ভাই আল্লাহ কোরআন আমার সামনে, বিশ্বাস করেন ভাই, এই যতই বক্তা ওয়াজ নসিহত করুক, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে দেখবেন কোটি কোটি ভক্ত আল্লাহ বক্তাকে পিঠের উপরে গুতনি মারতে মারতে দোজকে নিয়ে যাবে। আপনারা কিছুই বলবে না, তখন বলবে হুজুর আপনার বয়ান শুনছি, আমি হক কথা বলিনি দিয়ে গুতনি খাচ্ছি। সেদিন ওই স্বীকার করবে। বিশ্বাস করেন, মরিয়েলেন মরিয়েলেন। নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 82 টাকা বলছে, আর অন্যের প্রতিবাদের কথা, জিয়াদের কথা আগে পড়ে আমি গবেষণা করে পাচ্ছি 350 টাকা। এখন গবেষণা যতই করতেছি ততই আরো বেশি পাচ্ছি, 500-র উপরে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলে বল। আর তোমার মধ্যে একটা জিয়াদের আয়াত নাই, অন্যের প্রতিবাদের কথা নাই, খালি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিতে চাও। নেকি দেওয়ার মালিক তুমি। অত কথা আর কবির জানি আমি ওয়াজ করবে লেগেছে, ওয়াজ করি নাকি কর, যে যা মোল্লা তাই করি, আমার কি। আমার তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযীনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কম জোরে কর, আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। বাদন নেক কাজের মধ্যে বাদন ঢুকিয়ে গেছে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে বাদন বলেছে। কোন জ্ঞানে নামাজ বাদ দিয়ে আপনি গাজার কলকে বাদাল হাতে নেন, এরপরে বাদান এইরকম করে পুরুয়া আনে, সাদা একটা জিনিস এইরকম করে বাদান পুরুয়া, তারপরে হাতে টালিয়ায় ঢালে, এইরকম করে বাদান ডলে, কলকের মধ্যে বাদান ভরে, এরপরে আগুন দেয় ধরা, এইরকম করে মারে টান। আমি হলে অজ্ঞান হব, ও গানটাকেও অজ্ঞান হবে, আমার বিলে ঠেকা বলছে। এইরকম বাদ পার আছে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল গায়, বলবো কি একটু? তবে বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয়বারে গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, জিথায় যারা চাকরি বাবা, কাগজ কলম ছাড়াই বাবা, পরে মাস্টারি বাবা, দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা, দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে বাংলাদেশ, বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহ রবিরা জমিনের মুখে আছে, বুকে তাজা রক্ত বিলঙ্কিত করে দিয়ে একবারে ইসলামের মাথাকে অন্তিম করেছে। শূন্য বলো ঠিক কিনা? এইখানে স্যাংরার মোট খান, এইটাই বসে না। খুব খারাপ লাগতেছে নাকি? আমার মায়েরা
মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।